আমরা শ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয় তার কথা ভাববো। শুধু 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে বোঝানো যাবে না। মায়েদের বলছি 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর আপনার ছেলের ভবিষ্যৎ ওই হাতেই মমতা ব্যানার্জি সরকার দাফন করে দিচ্ছে, দাহ করে দিচ্ছে। আপনারা যারা আছেন, বাজারের মাইক লাগিয়েছে, অনেক আওয়াজ যাচ্ছে, সকলকে বলছি আজকে বাড়ি যাবেন, যারা আপনার বাচ্চাগুলো যারা যাচ্ছে তাদেরকে ডেকে বসাবেন। ক্লাস 4 এর ছেলেকে অঙ্কের বইটা খুলে দেন। 4-5 মাস তো ক্লাস হয়ে গেছে নাকি, অনুশীলন যেটা প্রথম অনুশীলনের অঙ্কের বইটা খুলে দিয়ে অঙ্কটা করতে বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই হাড়ুয়ার, যার নাম কি, এই মল্লিকপুরের মাঠ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100টা ছেলেকে ট্রাই করবেন, 90টা ছেলে দেখবেন ওই ক্লাস 4 এর তার ক্লাসের অঙ্কের অনুশীলন একটাই করতে পারবে না ঠিক করে। কিন্তু মা আপনার হাতে 1000 টাকা মাস গেলে 1200 টাকা গুঁজে দিচ্ছে, আর কি বলছে, দিদি আছে বলেই পাচ্ছে। যেই হাতে আপনাকে 1000 টাকা দিচ্ছে ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু এই সরকার গলাটা টিপে দিচ্ছে। আজকে বাড়ি যাবেন, ক্লাস 5-6 এর বাচ্চাকে ডাকবেন, পেন খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাপের নাম, তোর ঠিকানা, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, এটা ইংলিশে লিখে দে। এটা তো বড় কিছু ব্যাপার নয়, এটা স্বাভাবিক ব্যাপার। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে আমি বক্তব্য দিয়াই ছেড়ে দেবো, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি এত বড় চ্যালেঞ্জ করছি। তাহলে কার ক্ষতি করছে? বড় লোকের ছেলের, নেতার ছেলের ক্ষতি হবে? নেতার ছেলের ক্ষতি হবে না, লাঠিয়ালের ছেলের ক্ষতি হচ্ছে। এটা যারা মারামারি করছেন, সেই শুভেন্দু কথা শুনে ধর্মীয় স্লোগান তুলে অন্যজনকে মারছেন, বা তৃণমূলের কথা শুনে জয় বাংলা দিয়ে অন্যজনকে মারছেন, তাদের ছেলের কিন্তু আর যারা আমরা 1000-1200 টাকা দিচ্ছে ছাড়বেন না। আমি তো ভাই মায়েদেরকে 5000 টাকা দেওয়ার পক্ষে, 1000-1200-এর পক্ষে নয় ভাই। এই লক্ষ্মীর ভান্ডার যেটা বলছে, আমি 5000 টাকা মায়েরা মাসে পাক তার আমি পক্ষে। 1000 টাকায় কি হবে? হ্যাঁ, তার পরিবর্তে অল্প কিছু মায়েরা কাজ করুক, সেটা আমি চাই। কিন্তু 1000-1200 টাকা দিচ্ছে আর ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলেকে আপনি ধার কাজ করেন, 4টে মুরগি পোষেন, গরু পোষেন, ছাগল পোষেন, বিক্রি করে মাসে মাসে টাকা দিচ্ছেন, ফিস দিচ্ছেন, পড়াশোনা করলেন, আপনার ছেলেকে বড় করলেন, মেধাযুক্ত হলো, আপনার ছেলে পরীক্ষায় পাশ করেছে, আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন? আপনাকে কিন্তু 1000 টাকা মাসে মাসে দিচ্ছে। আর যার ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি, 15 লাখ টাকা মেরে দিচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে। তাহলে 1000 আপনার হাতে দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস এই সরকার করছে। সেইভাবে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এটা কাদের দোষ? সম্পূর্ণরূপে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি ভুল বলি আমাকে মামলা দিতে বলবেন মমতা ব্যানার্জি সরকারকে। পুলিশকে একবার দালাল বলেছিলাম, তাই মামলা দিয়ে দিয়েছিল আমাকে। দালাল পুলিশকে দালাল বলেছি, আবার যেই পুলিশকে স্যালুট করার দরকার সেই পুলিশকে আমি স্যালুট করি। দালালকে দালাল বলবো না ভাই? ওকে যতবার আমি দেখতে পাবো দালালি করতে, ততবারই ওকে দালালি বলবো আমি। তাতে আমাকে যদি যতদিন ইচ্ছা জেলে রাখতে বলে জেলে রাখ, আমি তো জেল থেকেও দালাল বলবো ওকে। আমি দালালি করলে আমি দালাল বলবো, নিরপেক্ষ থাকলে তার হয়ে লড়াই করব। অমিতাভ মালিক যে দার্জিলিংয়ে তাকে গুলি করে খুন করেছিল, তার পক্ষ নিয়ে আমরা কথা বলেছি, তার হয়ে আমরা কথা বলেছি। আমরা বারবার বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ও আপনার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা আমরা প্রথম তুলেছি পশ্চিমবাংলাতে। তাহলে পুলিশের জন্য তো আমরা কথা বলি। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের শত্রু নয়। কিন্তু যে পুলিশ দালালি করে তাকে আমরা